আজকে একটু জানাবেন প্রতিনিধি দল কয়টা নাগাদ রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিবেন, তাদের আজকের সারাদিনের কর্মসূচি সম্পর্কে যদি জানতে পেরে থাকেন সে বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। কলি এই মুহূর্তে তেজগাঁও পুরনো বিমানবন্দরে রয়েছে এবং সেখানে কিছুক্ষণ আগে তিন উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনজনই এসে পৌঁছেছেন এবং তিনজনই এসে পৌঁছানো কিছুক্ষণ আগেই তারা এই বিমানবন্দরে এসে পৌঁছে গেছেন এবং আমরা যেটি ধারণা করেছিলাম যে তাদের শিডিউল সময় ছিল 9টার দিকে তারা বিমানবন্দর থেকে তারা হেলিকপ্টার যোগে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি সর্বশেষ যে এখন পর্যন্ত বৈরী আবহাওয়ার কারণে, অর্থাৎ ফেনীতে আবহাওয়া খারাপ, সে কারণে আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে 11টার দিকে হয়তো তারা রওনা করতে পারবেন। কেসারেন শেকড় থেকে শিখরে। তারা যদিও তেজগাঁও বিমানবন্দরে পৌঁছে গেছেন তিনজনই এবং তিনজনই পৌঁছে যাওয়ার পরে তারা এখন এখানে একটি থাকা রেস্টের জায়গা আছে এই বিমানবন্দরের ভেতরে, দেখতে পাচ্ছেন যে সেখানে তারা তিনজনই কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং তারপরে এখান থেকে এই যে হেলিকপ্টার দুটি, বিজিবির দুটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে, এই দুটি হেলিকপ্টারের মধ্যে একটি হেলিকপ্টার যোগে তারা তিনজনই একসাথে রওনা হবেন এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন সবকিছু প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এবং তিন উপদেষ্টা যখন হেলিকপ্টার উঠবে তখন হেলিকপ্টার ছেড়ে যাবে। তবে একটি বিষয় হচ্ছে যে 9টার দিকে রওনা হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তারা এখনও রওনা করতে পারেনি, তবে 11টার পরে হয়তো রওনা করতে পারবেন বলে আমরা সর্বশেষ জানতে পেরেছি। করে নিশ্চয়ই সেই তথ্য আপনার মাধ্যমে আবারও দর্শকদেরকে জানাবো। আপনাকে ধন্যবাদ আশিক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।